এর প্রথম অঙ্কটা করব। প্রথমে আমরা এখানে নিচে যেমন আছে তার মতো করে মিলানোর চেষ্টা করব, অর্থাৎ এভাবে লিখব যে এখানে শুধু এক্স আছে, তাই আমি একটা +1 আর একটা -1 আনবো, আর এক্স তো আছেই, আর নিচে আছে 1 - x √1 - x, আর এখানে dx আছে। এবার আমরা এখানে একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে 1 - x, আর নিচে থাকবে √1 - x dx। এরপর লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে আলাদা আলাদা করে লিখব। একবার লিখব 1/√1 - x minus 1 - x √1 - x, এখানে লিখব dx সমান এই যে √1 - x টা আছে, আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে 1 - x টু দি পাওয়ার হাফ, এটা এইভাবে লেখা যায়। আর যেহেতু নিচে আছে -1/2, আর এখানে মাইনাস দিয়ে যেহেতু এখানে 1 + x আছে, √1 + x কে 1 - x আছে, 1 - x কে √1 - x দিয়ে যদি ভাগ করে আনসার আসে √1 - x dx। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। পরের লাইনে আমরা লিখতে পারি 1 - x -half minus 1 - x to the power half dx। এখন ওদেরকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব আমাদের সূত্র অ্যাপ্লাই করে। আমাদের সূত্রটা আসলে তোমাদের মনে আছে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n কে যদি ইন্টিগ্রেশন করা হয় তখন যেটা আসে সেটা হচ্ছে x টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই n+1। আমরা এটা হচ্ছে আমাদের সূত্র। এই যে সূত্রটা আছে, সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আর সূত্র যদি অ্যাপ্লাই করে আমরা লিখতে চাই, তাহলে আমরা পরের লাইনে যেটা লিখব সেটা হচ্ছে আমরা এটা এখানে সূত্র করব। তো এখানে -1/2টা আছে, এটা সামনে চলে আসবে মাইনাস, সরি এটা আমার ভুল, আমি ডিফারেন্সিয়েশন করে ফেলতেছিলাম। -1/2টা সামনে আসবে না, এটা হবে এরকম। সূত্রানুসারে আমরা লিখতে পারি 1 - x to the power -half +1 -half +1 মাইনাস, এখানে যে মাইনাস আছে মাইনাস দিচ্ছে, এবার লিখবো যে 1 - x টু দি পাওয়ার, এখানে হাফ আছে, তাহলে লিখবো যে হাফ +1, আর এখানে লিখবো হাফ +1 আর একটা সি। শেষ, আমাদের কাজটা শেষ। এখন জাস্ট সাজানো আর কিছু না। যেমন আমরা যদি উপরের যা আছে সেটাই ক্যালকুলেশন করলে যেটা সেটা হচ্ছে 1 - x টু দি পাওয়ার হাফ, আর এটাকে ক্যালকুলেশন করলে আসে হাফ, কারণ 1 থেকে -1/2 গেলে হাফই আসে, মাইনাস এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 1 - x, এটা হবে 3/2, আর নিচেরটা হবে 3/2 প্লাস সি। এখন যদি আমরা এই যে হাফটা আছে সেটাকে লিখি, তাহলে এখানে লেখা যায় 2, আর এটাকে লেখা যায় √1 - x মাইনাস, আর এটাকে লেখা যায় 2/3, আর এটাকে লেখা যায় 1 - x 3/2 প্লাস সি। আশা করি অঙ্কটা বুঝছো। 10B এর প্রথম অঙ্ক এটা।